ডিয়ার স্টুডেন্ট, আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা গত ক্লাসে ত্রিকোণমিতির প্রত্যেকটি সূত্র তুমি কিভাবে মনে রাখবা ওই টেকনিকগুলো নিয়ে আলোচনা করছি এবং প্রত্যেকটা সূত্র তোমাদেরকে লিখে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। তো এখন আমরা দেখো তোমাদের বইয়ের উদাহরণ থেকে শুরু করছি। উদাহরণ, কাজ, অনুশীলনী যা আছে সব প্রত্যেকটা অঙ্ক আমি করে দেব, ঠিক আছে? তো দেখো এখন আমরা উদাহরণ 3 নাম্বার থেকে শুরু করি। উদাহরণ 3-এ দেখো কি কি দেওয়া আছে। দেখো কি কি দেওয়া আছে। আগে দেখো এখানে বলছে 10a = 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। এখন প্রথমে আমি লিখি, দেওয়া আছে লিখি। দেখো যা যা দেওয়া আছে একটু লিখি আমরা। দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে কি 10 থিটা, 10a দেওয়া আছে 10a। 10a = কি 10a = আছে 4/3। এই যে দেখো এটা দেওয়া আছে 10a = 4/3। এখন দেখো আমরা যখন সূত্র পড়ছিলাম তখন 10 সমান আমরা কি জানি বলতো দেখি। 10 সমান আমরা কি জানি? দেখো 10 সমান আমরা জানি লম্ব বাই, দেখো 10 সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। এটা দেখো আমরা জানি, এটা আমরা জানি 10 সমান কি জানি আমরা? লম্ব বাই ভূমি। তাহলে দেখো, তাহলে এই যে 4 দেওয়া আছে এটা কি? এটা হলো এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজের এ কোণের রেসপেক্টে লম্ব হবে 4 আর ভূমি হবে 3। তাহলে যেহেতু এটা একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের এ কোণের রেসপেক্টে এটা হলো লম্ব, এটা হলো ভূমি, তাহলে আমরা কি করব? আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলবো। তো দেখো তোমরা আমার সাথে সাথে একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলো। আর এগুলা প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ হবে। ত্রিকোণমিতি মূলত সমকোণী ত্রিভুজের মধ্যে আলোচনা করা হয়। তাহলে দেখো আমরা এই যে চিত্রটা অঙ্কন করলাম। ওকে ওকে, এবার দেখো তোমাদের আরেকটা বিষয়ে খুব বেশি সমস্যা হয়, যেটা হলো কোণের রেসপেক্টে বাহুর নাম। এটা তোমাদের সমস্যা হয়। দেখো এটা মনে করো থিটা কোণ, আমি ধরে নিচ্ছি এটা হলো থিটা কোণ, ঠিক আছে? থিটা কোণের, দেখো থিটা কোণের বিপরীত বাহু যেটা থাকবে, মনে রাখবা যে প্রত্যেকটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ তো ছিল 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। প্রত্যেকটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা থাকবে এটার নাম হলো লম্ব। সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা থাকবে এটার নাম কি? লম্ব। বাকি দুইটার মধ্যে যেটা দেখতে বড় এটার নাম হলো অত্রিভুজ। যেটা দেখতে বড় এটা কি? এটা হলো অত্রিভুজ। আর যেটা দেখতে ছোট এটার নাম হলো ভূমি। এটার নাম হলো ভূমি। আমি আবারও বলছি, মাথায় সেভ করো যে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহু থাকবে এটার নাম হলো লম্ব, ঠিক আছে? সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহু থাকবে এটার নাম কি? লম্ব। বাকি দুইটার মধ্যে যেটা দেখতে বড় এটার নাম অত্রিভুজ, যেটা দেখতে ছোট এটার নাম হলো ভূমি, ঠিক আছে? মাথায় সেভ হইছে? সেভ করো। দেখো এবার যদি এটা হয় থিটা, এটাকে থিটা ধরি, তাহলে এটার বিপরীত বাহু যেটা এটার নাম কি হবে? এটার নাম হবে লম্ব। এটা হয়ে যাবে লম্ব। আর বাকি দুইটার মধ্যে যেটা দেখতে বড় কোনটা? এটা অত্রিভুজ। আর যেটা দেখতে ছোট এটা হয়ে যাবে ভূমি। এটা হয়ে যাবে কি? ভূমি। আবারও বলছি, দেখো এটাকে তুমি থিটা কোণ ধরলাই, মানে এই কোণের রেসপেক্টে লম্ব কোনটা? তার বিপরীত বাহু যেটা। এই কোণের রেসপেক্টে তার লম্ব হলো বিপরীত বাহু যেটা। মনে করো থিটা কোণ। এটা কি? থিটা কোণ। মানে এই কোণের রেসপেক্টে কোনটা লম্ব হবে, কোনটা ভূমি হবে। দেখো এই কোণের রেসপেক্টে দেখো এটার বিপরীত বাহু কোনটা? এই যেটা না বিপরীত বাহু, এটার নাম হলো লম্ব। প্রত্যেকটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর নাম হলো লম্ব, ঠিক আছে? লম্ব। বাকি দুইটার মধ্যে যেটা দেখতে বড় এটার নাম অত্রিভুজ, যেটা দেখতে ছোট এটার নাম হবে ভূমি। এটার নাম হবে ভূমি। তাহলে কোণের রেসপেক্টে কিন্তু বাহুর নাম চেঞ্জ হয়ে যায়, মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, যারা বুঝো না আবারও বলছি। দেখো এ কোণের রেসপেক্টে তার বিপরীত বাহু যেটা এটার নাম লম্ব। বাকি দুইটার মধ্যে যেটা দেখতে বড় এটার নাম অত্রিভুজ, আর যেটা দেখতে ছোট এটার নাম হলো ভূমি, ঠিক আছে? তাহলে এই কোণের রেসপেক্টে এটার নাম হলো লম্ব, এটার নাম হলো লম্ব। আর এটা কি? এটা হলো ভূমি, এটা হলো ভূমি, ঠিক আছে? আর এটা হলো অত্রিভুজ। আশা করি বুঝতে পারছেন। তাহলে এবার দেখো এখানে এ কোণ দেওয়া আছে, এটা হলো এ কোণ। আমরা ধরলাম এটা হলো এ, এটাকে ধরলাম আমরা এ কোণ, ঠিক আছে? এ, এটা হলো বি, আর এটাকে ধরলাম আমরা সি, ঠিক আছে? ওকে, তাহলে এটা যদি এ কোণ হয়ে থাকে তাহলে এ কোণের বিপরীত বাহু যেটা এটা হলো লম্ব। তাহলে লম্ব কত আছে বলো? লম্ব আছে 4।
আর বলছিলাম বাকি দুইটার মধ্যে যেটা দেখতে বড় এটার নাম ত্রিভুজ, যেটা দেখতে ছোট এটার নাম হলো ভূমি। তাহলে এটা দেখতে ছোট, এটা হলো ভূমি। তাহলে ভূমি কত আছে? 3 আছে, এই যে 3 সেট করবা। এখন দেখো এই ত্রিভুজের মধ্যে তুমি দুইটা বাহু জানো কিন্তু একটা বাহু জানো না, তাহলে ওই বাহুটা তোমাকে বের করতে হবে। ওই বাহুটা বের করতে পারলে তুমি যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত তুমি বের করতে পারবা, সাইন কস ট্যান কট যা লাগে। একটা ত্রিভুজের 3টা বাহু জানো মানে কি তুমি সবকিছু বের করতে পারবা, কারণ এই 3 বাহুর বাইরে তো কিচ্ছুই নাই। তাহলে এবার তোমার কাজ কি? এটা বের করা। এটা বের করার জন্য কার হেল্প নিব আমরা? আমরা যারা পিথাগোরাসের সূত্রের হেল্প নিব, ঠিক আছে? পিথাগোরাসের যে সূত্রটা ছিল এটার হেল্প নিব। তো পিথাগোরাসের সূত্রটা কি ছিল বলতো দেখি, কি ছিল? পিথাগোরাসের সূত্র কি ছিল? ও ত্রিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো ও ত্রিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু, ও ত্রিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাই ছিল পিথাগোরাসের সূত্র, ঠিক আছে? তাহলে দেখো আমি একটু লিখে ফেলি। দেখো লিখলাম যে এখানে কি লিখতে পারি? ও ত্রিভুজ কোনটা? এই যে এটা হলো ও ত্রিভুজ, তাহলে এটার নাম হলো এসি। তাহলে বলতে পারি দেখো এসি স্কয়ার ইজ ইকুয়াল টু, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কি আছে? বিসি আছে, তাহলে বিসি স্কয়ার প্লাস এবি আছে, এবি স্কয়ার। এই যে তুমি এটা লিখতে পারো, ঠিক আছে? এবার দেখো এসি কি তুমি জানো? না, এসি তুমি জানো না। এসির মান বের করতে চাচ্ছ তুমি, তাহলে দেখো এসি কে এসির মতন করে রাখো। বিসির মান কি তুমি জানো? হ্যাঁ, বিসির মান তুমি জানো 4, 4 বসাও। তার উপরে কি আছে? স্কয়ার আছে প্লাস এবির মান কি তুমি জানো? হ্যাঁ জানো, 3, 3 বসাও। এই যে 3 বসাইলা, ঠিক আছে? এবার দেখো তাহলে এসি স্কয়ার ইজ ইকুয়াল টু তুমি কি বলতে পারো? দেখো 4 স্কয়ার মানে কত? 16, আর 3 স্কয়ার মানে কত? 9। এবার বলো তো তুমি কি এসি স্কয়ার মান বের করতে চাও না শুধু এসির মান বের করতে চাও? শুধু এসির মান। তাহলে স্কয়ারটাকে সরাইতে হবে। স্কয়ার সরানোর পৃথিবীর একমাত্র সিস্টেম কি? বর্গমূল করা, মানে √1 নিয়ে আসা। তাহলে এখানে যদি √1 নিয়ে আসো স্কয়ারটা চলে যাবে, আর এখানে √1টা থেকে যাবে। তাহলে দেখো এসি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে √1 এটা যোগ করলে কত হয়? 25। একটু সাইডে লিখে দিতে পারো বর্গমূল করে, বর্গমূল করে এটা একটু বলে দিতে পারো। বর্গমূল করলাম, তাহলে দেখো তো এসি ইজ ইকুয়াল টু আমরা কত পাইলাম বলো? এসি ইজ ইকুয়াল টু 25 কে √1 করলে কত আসে? 5 আসে। 25 কে √1 করলে কি আসে? 5 চলে আসে। এবার দেখো তুমি এই দেখো এই ত্রিভুজের এই বাহুটাও পেয়ে গেছো। এখন একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহু তুমি জানো। এখন তুমি যদি সূত্র জানো তাহলে তুমি সবগুলাই বের করতে পারবা। তাহলে দেখো আমি বাকিগুলো বের করে দেই। তোমাকে কি কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে যে দেখো এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত কোনগুলা? tan দেওয়া আছে, sin cos cot sec cosec, এগুলো তুমি বের করতা। এগুলো তো ব্যাপারই না। তাহলে দেখো আমি বের করি। আমি প্রথমে বের করলাম কাকে? sin বার করলাম, sin। দেখো sin থিটা, তাহলে থিটা না এ কোণের রেসপেক্টে বলছে, তাহলে sin a, sin a। sin সমান তুমি কি জানো? লম্ব বাই অত্রিভুজ, লম্ব বাই অত্রিভুজ। লম্ব কোনটা? লম্ব হলো এই যে এ কোণের রেসপেক্টে লম্ব হলো এটা, তাহলে 4 বাই অত্রিভুজ কত আছে? দেখো 5 আছে, এই যে 5 আছে। sin পেয়ে গেল। এবার তুমি কি বের করবা? cos বের করবা। দেখো cos, তাহলে cos a। cos সমান তুমি কি জানো বলো দেখি? ভূমি বাই অত্রিভুজ। তাহলে ভূমি কত আছে? 3 আছে। অত্রিভুজ কত আছে? 5 আছে। দেখো এই যে 5 আছে। আর তুমি কি চাও? tan তোমার জানা আছে cot, cot তুমি বের করো। cot a, cot a সমান তুমি কি জানো বলো? cot a সমান তুমি জানো ভূমি বাই লম্ব, না হলে tan রে উল্টাই দাও। tan রে উল্টাইলেও cot এর মান হয়ে যাবে। তাহলে ভূমি বাই লম্ব, ভূমি কত? 3, লম্ব কত? 4, তাহলে 3/4। ওকে, আর কি বের করতে চাও তুমি? cot শেষ, এবার sec বের করতে চাও, sec। তাহলে sec সমান আমরা কি জানি? ও ত্রিভুজ বাই ভূমি, অথবা cos রে উল্টাইলে হয়ে যাবে, অথবা cos রে উল্টাইলে হয়ে যাবে। sec সমান ও ত্রিভুজ বাই ভূমি। ও ত্রিভুজ কত আছে? 5, ভূমি কত আছে? 3 আছে। এবার তুমি cosec বের করতে চাও, তাহলে দেখো cosec a, cosec সমান কি? ও ত্রিভুজ বাই লম্ব, ও ত্রিভুজ বাই লম্ব, অথবা sin রে উল্টাই দেব। তাহলে দেখো cosec সমান ও ত্রিভুজ, ও ত্রিভুজ কত আছে? 5, লম্ব কত আছে? 4 আছে, এই যে 4 আছে। শেষ। আমাকে বলছিল বাকি সবগুলো অনুপাত বের করার জন্য, সবগুলো অনুপাত বের করে ফেলছি। তাহলে বুঝতেই পারতেছো যদি এরকম কখনো দেওয়া থাকে tan cot sec sin একটা দেওয়া থাকবে, একটা অনুপাত দেওয়া থাকবে, তোমাকে বলবে বাকি অনুপাতগুলো বের করার জন্য। তাহলে প্রথমে তুমি কি করবা? যে অনুপাতটা দেওয়া থাকবে এখান থেকে তুমি একটা ত্রিভুজের যে দুইটা বাহু দেওয়া থাকে ওই দুইটা বাহু আগে লিখবা, যেটা অজানা থাকবে ওটা আগে বের করবা পিথাগোরাসের সূত্র দিয়ে। তারপরে তুমি দেখো একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহু জানো মানে যা ইচ্ছা তাই বের করতে পারবা। আশা করি তুমি এটা বুঝতে পারছো। উদাহরণ 4 নাম্বারটা আমরা করি একটু।
কি কি দেওয়া আছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের কোন বি কোনটি সমকোণ দিয়ে দিয়েছে, বি কোনটি বলে দিয়েছে সমকোণ। তাহলে আমরা চিত্র অঙ্কন করি, দেখো আগে আমরা চিত্র অঙ্কন করি। এই যে একটা চিত্র অঙ্কন করলাম, এটার বি কোণ হলো সমকোণ, তাহলে এটাকে বি ধরি আমরা, এটা হবে সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। তুমি এটাকে ধরে নাও এ, আর এই কোণটাকে ধরে নাও সি। ওকে, তো দেখো প্রথমত যা যা দেওয়া আছে একটু লিখে ফেলো। লিখলাম আমরা, কি দেওয়া আছে একটু লিখি, দেখো দেওয়া আছে। ওকে, কি দেওয়া আছে দেখো, tan a = 1 দেওয়া আছে, tan a = 1 দেওয়া আছে। ওকে ওকে, এবার বলো তো এই 1টাকে যদি আমি এভাবে লিখি, আশা করি আপনারা কেউ রাগ করবেন না। আমি লিখতে পারি 1/1 মানে 1, ঠিক আছে। তাহলে tan সমান আমরা কি জানি বলতো দেখি, লম্ব বাই ভূমি। তাহলে এটা হলো লম্ব, এটা হলো লম্ব, আর এই যে 1 এটা হলো কি, এটা হলো ভূমি। তাহলে এ কোণের রেসপেক্টে, এ কোণ কোনটা হলো, এই যে এটা হলো এ কোণ। তাহলে এ কোণের রেসপেক্টে দেখো, এ কোণের রেসপেক্টে লম্ব কি বলছিলাম মনে আছে তো, প্রত্যেকটা কোণের বিপরীত বাহু হবে লম্ব। প্রত্যেকটা কোণের বিপরীত বাহু কি হবে, সূক্ষ্মকোণের, প্রত্যেকটি সূক্ষ্মকোণের সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি সূক্ষ্মকোণের বিপরীত বাহু হবে লম্ব। তাহলে এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এটার নাম হলো লম্ব। আর বাকি দুইটার মাঝে যেটা দেখতে ছোট এটার নাম ভূমি, যেটা দেখতে বড় এটার নাম হলো ত্রিভুজ। তাহলে দেখো তো এই কোণের রেসপেক্টে এটা হবে লম্ব, তাহলে লম্ব কত বলছে তারা, 1, লম্ব 1, ভূমিও 1, ভূমি কত, এটা হলো ভূমি 1। এখন অত্রিভুজ বের করতে হবে। অত্রিভুজ বের করা কিছুক্ষণ আগে আমরা পড়ছি, কিছুক্ষণ আগে শিখছি, দেখো পিথাগোরাস সূত্র দিয়ে এসি, অত্রিভুজ হলো এসি। এসি কিভাবে বের করি আমরা, রুট ওভার বাকি দুইটার বর্গের সমষ্টি, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্ব আছে 1 আর ভূমিও আছে দেখো 1। তাহলে 1 এর উপরে সারা পৃথিবী উঠিয়ে দিলে 1 1ই থাকবে, এই 1 এর উপরে সারা পৃথিবী উঠিয়ে দিলে 1 1ই থাকবে। তাহলে আমরা কত পাইলাম দেখো, √2 পাইলাম। কি পাইলাম, √2 পাইলাম। তাহলে দেখো এসি = আমরা √2 পেয়ে গেলাম। এখন দেখো, এখন তুমি একটা ত্রিভুজের প্রত্যেকটা বাহু জানো, মানে যা লাগে তাই বের করতে পারবা। এবার দেখো আমাকে বলছি এটা সত্যতা যাচাই করতাম, এটা = 1 হয় কিনা যাচাই করার জন্য বলছে। তাহলে দেখো আমি লেফট হ্যান্ড সাইডটাকে লিখি, লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে বলো তো দেখি। দেখো লেফট হ্যান্ড সাইডে কি লেখা আছে, দেখো 2 sin a, দেখো 2 sin a ইনটু হলো cos a, এটা সমান 1 হয় কিনা এটাকে যাচাই করার জন্য বলছে। 2 কে 2 এর মতো করে রাখো, ঠিক আছে, sin a। ওকে, এখন sin a, sin সমান তুমি কি জানো বলো, sin সমান তুমি জানো না, লম্ব বাই অত্রিভুজ। তাহলে a কোণের রেসপেক্টে লম্ব হলো এটা, অত্রিভুজ হলো এই যে এটা, ঠিক আছে, লম্ব হলো এটা, অত্রিভুজ হলো এই যে এটা। তাহলে লম্ব বাই অত্রিভুজ, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে কি লিখতে পারি, 1/√2 বলতে পারি, 1/√2 আমরা বলতে পারি। ওকে, দেখো cos a, cos a সমান তুমি কি জানো, ভূমি বাই অত্রিভুজ। তাহলে এই কোণের রেসপেক্টে দেখো, এই কোণের রেসপেক্টে ভূমি হলো এটা আর অত্রিভুজ হলো এটা। তাহলে আবার দেখো 1/√2 আমরা বলতে পারি, 1/√2 আমরা বলতে পারি, ঠিক আছে। ওকে, এই 2 কে 2 এর মতো করে রাখলাম আমরা, প্রথম 2 কে 2 এর মতো করে রাখলাম। তারপরে উপরে গুণ দাও, 1 এর সাথে 1 রে গুণ দিলে কি হয়, 1 হয়, 1 লিখলাম। এবার √2 আর √2 গুণ দিলে কি হবে, 2 হবে। মনে রাখবা √2 গুণ দিলে কি হয়, 2 হয়। কিভাবে দেখো, x * x মানে কি বলতো দেখি, x স্কয়ার না। তাহলে √2 * √2 সমান তুমি কি বলতে পারো না, √2 দিয়ে হোল স্কয়ার, বলো পারো কিনা, অবশ্যই পারো। এবার 2 কে 2 এর মতো করে রাখো, √2 মানে হলো হাফ, √2 মানে কি হাফ, আর উপরে আছে 2, এই 2 কাটা যায়, তাহলে কি থাকে, 2 থাকে। তাহলে মনে রাখবা দুইটা √2 মানে হলো একটা 2, দুইটা √x মানে একটা x, দুইটা √3 মানে একটা 3, দুইটা √5 মানে একটা 5। ওকে, তাহলে দুইটা √2 গুণ দিলে একটা 2 হয়। দেখো এই 2 উপরের, এই 2 নিচের, কাটাকাটি, তাহলে কি আসে, 1 আসে। তাহলে আমরা কি পাইলাম, এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা উদাহরণ 4 নাম্বারটা বুঝতে পারছো। দেখো তোমার বইয়ের যে কাজ দেওয়া আছে, কাজগুলো আমি একটু করতেছি, ঠিক আছে। কাজ কি কি দেওয়া আছে দেখো, এখানে কি বলছে, এবিসি সমকোণী ত্রিভুজে সি সমকোণ। তাইলে আগে আমরা চিত্রটা অঙ্কন করে ফেলি। দেখো
এই আমরা চিত্র অঙ্কন করলাম। এই যে এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, সি বলে দিয়েছে সমকোণ, তাহলে এটা হলো সি, এই কোণটা কি সি কোণ। ওকে, এরপরে তারা বলে দিয়েছে দেখো এবিসি যেহেতু, তাহলে এটাকে সি বলছি, এটাকে এ বলো, এ বলো, এটাকে বি বলো, তাহলে এ বি সি। ওকে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি হলো সমকোণ। এ বি ইজ ইকুয়াল টু, তারা বলে দিয়েছে 29, তাহলে এ বি ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 29। বিসি দেখো, বিসি ইজ ইকুয়াল টু তারা বলে দিয়েছে 21 সেন্টিমিটার, এবং কোণ এ বি সি সমান থিটা, তারা বলে দিয়েছে এ বি সি, এই অ্যাঙ্গেলটার নাম হলো থিটা অ্যাঙ্গেল, এই যে এটা থিটা অ্যাঙ্গেল। তাহলে আমরা একটু লিখি, প্রথমে লিখি দেওয়া আছে, দেখো প্রথমে লিখলাম আমরা, দেওয়া আছে কোণ সি ইজ ইকুয়াল টু, সমকোণ বলতে 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি। তারপরে দেখো এ বি ইজ ইকুয়াল টু তারা বলে দিয়েছে 29, এবং বিসি ইজ ইকুয়াল টু তারা বলে দিয়েছে 21, এটা তারা বলে দিয়েছে। এবং দেখো আর কোণ, দেখো কোণ এবিসি, এবিসি ইজ ইকুয়াল টু থিটা বলে দিয়েছে। এই ইনফরমেশন গুলো তারা বলে দিয়েছে যে কোণ সি সমান সমকোণ মানে 90 ডিগ্রি, আর এ বি সি মানে হলো থিটা, আর এ বি ইজ ইকুয়াল টু 29 আর বিসি ইজ ইকুয়াল টু 21, এটা তারা বলে দিয়েছে। তারপরে তারা বলছে যে এই পার্টটুকুর মান বের করার জন্য, যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার মান বের করার জন্য। তো তুমি দেখো, তুমি যখন cos থিটার মান বের করতে যাবা, তখন সময় তোমার এই যে বাহুটা, এটা তোমার দরকার হবে, এই বাহুটা তোমার দরকার হবে। তুমি যখন sin স্কয়ারের মান বের করতে যাবা, এটার মান যখন বের করতে যাবা, তখন তোমার এই বাহুটা প্রয়োজন হবে। এই জন্য প্রথম কাজ হলো তোমার কি, এই বাহুটা বের করে নিয়ে আসা। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি বলতে পারি বলতো দেখি, পিথাগোরাসের সূত্র থেকে আমরা কি বলতে পারি, যে এসিস এ, দেখো অত্রিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু, দেখো এখানে আমরা একটু লিখলাম, এখানে দেখো আমরা লিখতে পারি অত্রিভুজ মানে কি এবি, তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা হলো পিথাগোরাসের সূত্র থেকে আমরা লিখলাম। এখন দেখো এ বির মান কিন্তু তুমি জানো, কত জানো, 29 জানো, এই যে 29, তার উপরে স্কয়ার দাও। এসির মান কিন্তু তুমি জানো না, এই যে এসি কে যেভাবে আছে সেভাবে রাখো। বিসির মান তুমি জানো 21, বসাও 21, তার উপরে কি আছে, তার উপরে আছে স্কয়ার। এখন দেখো তুমি যেহেতু এসির মান বের করতে চাচ্ছ, এটাকে এক পাশে রাখবা, বাকিগুলোরে এক সাইডে নিয়ে আসো। এটা স্কয়ার করে দেখো তুমি কত পাইবা, কত পাইবা 841, হ্যাঁ 841 পাইবা। ওকে, এটারে স্কয়ার করো, এটারে স্কয়ার করে তুমি দেখবা 441 পাইছো। 441 ওটাকে ওই সাইডে নিয়ে আসো, তাহলে মাইনাস 441 হয়ে যাবে, এই যে এটা হয়ে যাবে। তাহলে এখানে রয়ে গেল কি, এখানে রয়ে গেল হলো এসি স্কয়ার। ওকে, এবার এখান থেকে এটা বিয়োগ করো, তো বিয়োগ করলে কি আসে দেখো তো, 800 থেকে 400 বিয়োগ করলে 400, 41 থেকে 41 বিয়োগ করলে 0, তাহলে 400 হয়ে যায়। দেখো 400 ইজ ইকুয়াল টু হলো এসি স্কয়ার, ইজ ইকুয়াল টু কি এসি স্কয়ার। তাহলে দেখো এখন যদি তুমি উভয়পক্ষে বর্গমূল করো, কারণ তুমি তো এসি স্কয়ার চাও না, তুমি চাও এসির মান, বর্গমূল করলে এসি স্কয়ার হয়ে যাবে এসি, আর এটার উপরে রুট ওভার দিলে হয়ে যাবে 20, এটার উপরে রুট ওভার দিয়ে দেখো কি হয়ে যাবে 20। তাহলে দেখো এসির মানটা তুমি পেয়ে গেছো, এটা পেয়ে গেছো হলো 20। তো আশা করি তুমি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন তোমাকে যার মান বের করতে বলছে, যার মান বের করতে বলছে, দেখো কার মান বের করতে বলছে, দেখো তো এই পার্টটুকুর মান বের করতে বলছে, এই পার্টটুকুর মান। তাহলে দেখো তুমি লিখো যে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশিটা কি আছে দেখো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা দেওয়া আছে, এই যে দেখো এটা। একটু মান বসাবো, আমরা মান বসাবো। দেখো cos থিটা, থিটা কোণটা এই যে এটা, থিটা কোণের রেসপেক্টে এটার নাম কি বলো, এটার নাম হলো লম্ব, আর এটার নাম হলো ভূমি। আবারও বলছি, প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর নাম হলো লম্ব। বাকি দুইটার মধ্যে যেটা দেখতে বড় এটা অত্রিভুজ, যেটা দেখতে ছোট এটার নাম হলো ভূমি। তাহলে দেখো cos সমান তুমি কি জানো বলো, cos সমান হলো ভূমি বাই অত্রিভুজ। cos সমান কি, ভূমি বাই অত্রিভুজ। তাহলে ভূমি কত আছে দেখো তো, 21 আছে ভূমি, আর অত্রিভুজ কত আছে বলো, 29 আছে, এই যে 29 আছে। তার উপরে কি আছে, তার উপরে আছে স্কয়ার, মাইনাস
সাইন সমান তুমি কি জানো, লম্ব বাই অতিভুজ। লম্ব কত আছে 20 আর অতিভুজ কত আছে 29, তার উপরে কি আছে এখানে স্কয়ার আছে, এই যে স্কয়ার দিলাম, ঠিক আছে। এবার দেখো 21 এর স্কয়ার করলে কত আসে 441 আসে, আর নিচে 21 কে স্কয়ার করলে 441 আর 29 কে স্কয়ার করলে হয় 841। এই যে এটা মধ্যখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন দিলাম। এখানে দেখো এটার স্কয়ার করলে 400 হয় আর 29 এর স্কয়ার করলে কত হয় 841 চলে আসে, এই যে এটা। এখন এখানে একটু লসাগু নিব আমরা, লসাগু। তো দেখো লসাগু সেম জিনিস আছে, তাহলে 841 এটাই হবে আমাদের লসাগু, এটা হবে লসাগু। এবার এটা দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে যেহেতু হর আর লসাগু সেম, তাহলে উপরেরগুলো যেমন আছে ওমনি বসে যাবে। তাহলে দেখো 441 মাইনাস হলো 400। তাহলে দেখেন আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি, দেখো এখান থেকে উপর থেকে লিখতে পারি দেখো 41 আর নিচে থেকে লিখতে পারি দেখো 841, এই জিনিসটা লিখতে পারি। দেখো এবার নির্ণয় মান, দেখো নির্ণয় মান, মান নির্ণয় করতে বলা হয়েছিল, নির্ণয় মান কত হবে 41/841, এটা হবে आंसर। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। উদাহরণ 5, প্রমাণ করো যে tan θ + cot θ = sec θ sec θ। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডটা আগে লিখি আমি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো তো, tan θ দেওয়া আছে, যে tan θ + cot θ, এই যে দেখো। আর tan θ সমান কি জানি আমরা, sin θ / cos θ, sin θ / cos θ। আর cot θ সমান আমরা কি জানি, cos θ / sin θ, cos θ / sin θ। ওকে, এবার দেখো লসাগু নিব আমরা, লসাগু। তো দুটোটা যেহেতু ভিন্ন ভিন্ন, তাহলে লসাগু দুটোটাই হবে, তাহলে sin θ আর cos θ এই দুটোটাই হবে লসাগু। এবার cos θ দিয়ে ভাগ করো, sin θ থাকবে, sin θ দিয়ে sin θ কে গুণ দিলে কি হয়ে যায়, sin স্কয়ার θ হয়ে যায়, প্লাস sin θ দিয়ে ভাগ করো থাকবে cos θ, তাহলে cos θ দিয়ে cos θ গুণ দিলে কি হয়ে যায় দেখো, cos স্কয়ার θ হয়ে যায়। তো দেখো আমরা একটা সূত্র শিখে আসছিলাম যে sin স্কয়ার সামথিং প্লাস cos স্কয়ার ওই একই সামথিং যদি থাকে, তাহলে এর সমান কি লিখতে পারি আমরা, 1 লিখতে পারি। তাহলে উপর থেকে আমরা 1 লিখতে পারি, নিচে আছে দেখো sin θ ইনটু হলো cos θ। তাহলে দেখো 1/sin θ সমান কি, cosec θ, cosec θ, 1/sin θ সমান cosec θ আর 1/cos θ সমান হলো sec θ, সমান হলো sec θ। এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে, দেখো sec θ ইনটু cosec θ, এটাই প্রমাণ করতে বলা হয়েছে, এই যে sec θ ইনটু cosec θ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হলো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো যেহেতু প্রমাণ করতে বলছে, তুমি লিখে দেবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড লিখে দিবা, প্রমাণিত লিখে দেবা। উদাহরণ 6, এটা আগের অঙ্কটার মতনই। দেখো এখানে দুইটা যোগ আকারে আছে, আপনাকে গুণ আকারে মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে যোগ আকারে থাকলে গুণ আকারে মান বের করতে হলে প্রথমে কি করতে হবে, প্রথম যেটা দেওয়া থাকবে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে, মানে ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমত যেটা দেওয়া আছে দেখি, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো, sec স্কয়ার θ প্লাস cosec স্কয়ার θ দেওয়া আছে। তাহলে দেখো এটা সমান আমরা কি বলতে পারি, 1/cos স্কয়ার θ বলতেই পারি, 1/cos স্কয়ার θ এটা বলতেই পারি। আর cosec স্কয়ার θ সমান আমরা বলতে পারি 1/sin স্কয়ার θ, সূত্র 1/sin স্কয়ার θ। এখন দেখো এখানে আমি লসাগু নিব, লসাগু নিব। তাহলে লসাগু কি হয় দেখো তো, লসাগু হলো sin স্কয়ার θ ইনটু হলো cos স্কয়ার θ। ওকে, তাহলে cos স্কয়ার θ দিয়ে ভাগ করলে কে থাকবে, sin স্কয়ার θ থাকবে, sin স্কয়ার θ দিয়ে 1 রে গুণ দিলে sin স্কয়ার θই হবে, প্লাস sin স্কয়ার θ দিয়ে ভাগ করলে cos স্কয়ার θ থাকবে, cos স্কয়ার θ দিয়ে 1 রে গুণ দিলে হয়ে যাবে cos স্কয়ার θ। তাহলে দেখো যে sin স্কয়ার সামথিং প্লাস cos স্কয়ার ওই একই সামথিং মানে কি 1, সূত্র এটা। আর নিচে আছে কি, নিচে আছে sin স্কয়ার θ আর আছে হলো cos স্কয়ার θ। তাহলে বলো তো 1/sin সমান হলো cosec, তাহলে 1/sin স্কয়ার সমান কি হবে, cosec স্কয়ার হবে। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে cosec স্কয়ার θ, 1/cos সমান হলো sec, তাহলে 1/cos স্কয়ার সমান sec স্কয়ার θ হবে, এই যে এটা, এটাই आंसर, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। এই যে দেখেন sec স্কয়ার θ আর cosec স্কয়ার θ। তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা কি, এটা হলো রাইট হ্যান্ড সাইড। তাহলে একটু লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত, প্রমাণিত। ওকে।
ওকে, দেখো এবার উদাহরণ 7 নম্বর অঙ্কটা করছি আমরা। তো এই টাইপের অঙ্ক যদি তুমি সেম বানিয়ে ফেলতে পারো তাহলে তোমার অঙ্কটা ইজি হয়ে যাবে। সেম বলতে আমি বলছি এখানে যেহেতু সাইন আছে তুমি কোসেককে সাইনে কনভার্ট করে ফেলো, অথবা সাইনকে তুমি কোসেকে কনভার্ট করে ফেলো, ঠিক আছে? তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। তোমার যাকে ইচ্ছা তাকেই চেঞ্জ করো, তুমি চাইলে সাইনটাও চেঞ্জ করতে পারো, কোসেকটাও চেঞ্জ করতে পারো। আমি কাকে চেঞ্জ করব? আমি অবশ্যই কোসেক থিটারে চেঞ্জ করব। কেন চেঞ্জ করব? কারণ এটা অনেক বড়, লিখতে অনেক সময় লাগে, আমার কলমের কালি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এটা ছোট আছে, এই জন্য কোসেককে আমি কি বানাবো? সাইন বানিয়ে ফেলবো। তাহলে দেখো আমি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড লিখি কি আছে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা, এই যেটা। এখন দেখো আমি বলছিলাম এটাকে আমি চেঞ্জ করব। তাহলে দেখো এটা যেভাবে আছে সেভাবে রাখো, 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 কে 1 এর মতন করে রাখো, এই 1 কে 1 এর মতন করে রাখো। কোসেক স্কয়ার মানে কি? দেখো কোসেক থিটা সমান কি? 1/sin থিটা। তাহলে এখানে স্কয়ার হলে এখানে স্কয়ার, এখানে কিউব হলে এখানে কিউব, এখানে n হলে এখানে n হবে। তাহলে দেখো আমরা কোসেক স্কয়ার থিটা সমান বলতে পারি 1/sin স্কয়ার থিটা, 1/sin স্কয়ার থিটা আমরা এটা বলতে পারি। ওকে, এবার উপরে 1 তার মতো করে রাখো, নিচে 1 প্লাস sin স্কয়ার থিটা রাখো প্লাস 1 আছে উপরে 1 রাখো। এখানে দেখো আমরা লসাগু নিব, এখানে কি করব? আমরা লসাগু নিব। এটা নিচে কি আছে বলো? নিচে 1 আছে, 1 আর sin স্কয়ার লসাগু, 1 আর sin স্কয়ার লসাগু, বলো 1 আর sin স্কয়ার লসাগু কি হবে? 1 আর sin স্কয়ার লসাগু হবে sin স্কয়ার থিটা। তাহলে এখানে নিচে আছে 1 দিয়ে এটারে ভাগ করলে sin স্কয়ার থিটা হবে, sin স্কয়ার থিটা দিয়ে এটারে গুণ দিলে sin স্কয়ার থিটা হয়ে যাবে। অথবা তুমি এটার সাথে এটা গুণ দাও, 1 থাকলে এখানে গুণ দিয়ে বসাই দিলে হয়ে যাবে। আবার এটা দিয়ে এটারে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 1 রে গুণ দিলে 1 হবে, এই যে এটা। তাহলে দেখো উপরে থাকলো 1, নিচে থাকলো 1 প্লাস sin স্কয়ার থিটা। এটাকে একটু গুণ দিয়ে উল্টাবো, দেখো উল্টাবো, প্লাস লিখলাম। দেখো এই পার্টটুকুর সাথে দেখো এইটার সাথে দেখো এই সম্পর্ক কি সম্পর্কে আছে? ভাগ আকারে আছে, ভাগ আকারে আছে, ঠিক আছে? তাহলে আমরা আগে উপরেরটুকু লিখবো, 1 লিখলাম, 1 লেখার পরে গুণ দিব, গুণ দিয়ে এটা উল্টে যাবে, sin স্কয়ার চলে যাবে উপরে। আর এই যে এটা sin স্কয়ার থিটা প্লাস 1 লেখা যে কথা, 1 প্লাস sin স্কয়ার থিটা লেখা একই কথা। তাহলে দেখেন, তাহলে 1/1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 এর সাথে গুণ দিলে কোনো পরিবর্তনই আসে না। তাহলে উপরে দেখেন আছে sin স্কয়ার থিটা, নিচে আছে 1 প্লাস sin স্কয়ার থিটা আছে। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে হরে যা আছে এখানে হরে তাই আছে। তাহলে দেখো আমরা এখানে একটা লসাগু নিয়ে নিলে আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে দেখো লসাগু নিলাম, তাহলে দুইটা সেম জিনিসের লসাগু, একটা জিনিস আসবে একটাই আসবে। তাহলে 1 প্লাস sin স্কয়ার থিটা হবে লসাগু, 1 প্লাস sin স্কয়ার থিটা। তো এটা দিয়ে ভাগ করলে দেখো তো হর যেহেতু সেম আছে, হর আর লসাগু যেহেতু সেম আছে, তাহলে উপরে যা আছে তা শুধু আমরা লিখে দিব। তাহলে 1 প্লাস sin থিটা আছে, তাহলে 1 প্লাস উপরে কি আছে? প্রথমটাতে আছে 1, পরেরটাতে আছে sin স্কয়ার থিটা। জাস্ট এটা আমরা বসিয়ে দিলাম। এবার দেখো তো উপরে নিচে সেম জিনিস না, সেম জিনিস কাটাকাটি হলে কি আসবে? 1 আসবে। এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছিল, এটাই হলো রাইট হ্যান্ড সাইড। ওকে, তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। আমরা এরপরটা গেলাম, আমরা 8 নাম্বার অঙ্ক করছি। 8 নাম্বার অঙ্ক দেখো আমি লেফট হ্যান্ড সাইডটা আগে লিখি, লেফট হ্যান্ড সাইড কি আছে দেখো, 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা দেওয়া আছে, tan স্কয়ার থিটা দেওয়া আছে। এটা ইজিক্যাল টু কি প্রমাণ করতে হবে? এটা ইজিক্যাল টু 1 প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা কি করতে পারি? প্রথমে দেখো উপরে 1 আছে, 1 কে 1 এর মতো করে রাখো, নিচে 2 2 এর মতো করে রাখো, আর এখানে আছে দেখো sin স্কয়ার থিটা আছে প্লাস উপরে 1 আছে, 1 কে 1 এর মতো করে রাখো, নিচে 2 2 এর মতো করে রাখো প্লাস। দেখো tan স্কয়ার সমান তুমি কি জানো? sin স্কয়ার বাই cos স্কয়ার না, tan সমান তুমি কি জানো? tan, দেখো tan সমান তুমি কি জানো? sin থিটা বাই cos থিটা, ঠিক আছে? তাহলে tan স্কয়ার থিটা সমান কি হবে? sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা।
tan কিউব থিটা সমান কি হবে sin কিউব বাই cos কিউব, tan এর পাওয়ার n হলে sin এর পাওয়ার n cos এর পাওয়ার n, ঠিক আছে। তাহলে দেখো তুমি এটাকে লিখতেই পারো যে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, তুমি এই জিনিসটা লিখতে পারো। ওকে, এবার দেখো তো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, এবার এখানে একটু লসাগু নিবা, উপরে 1 1 এর মতো রাখো, এখানে একটু লসাগু নিব, এটা নিচে 1 আছে, এখানে cos স্কয়ার আছে, তাহলে লসাগু কি হবে? লসাগু হবে cos স্কয়ার থিটা। তাহলে যেহেতু এখানে 1 আছে সরাসরি এটার সাথে গুণ দাও, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস উপরে কি আছে? উপরে আছে sin স্কয়ার থিটা। এই যে দেখো এটা তুমি লিখতে পারো। এবার দেখো এই cos স্কয়ার কে উল্টিয়ে উপরে নিয়ে দাও, একবার উল্টে দাও, তাহলে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস, তো দেখো আমি একটু বলি, দেখো এই লাইনটাকে তুমি কিভাবে লিখতে পারো? দেখো এটার সাথে এটা কি সম্পর্ক আছে বলো? এটার সাথে এটা ভাগ আকারে আছে, তাহলে তুমি এই যে 1 ইনটু লেখার পরে এটাকে উল্টাইতে পারো, যে cos স্কয়ার কে উপরে লিখতে পারো আর এই পার্টটুকু তুমি নিচে লিখতে পারো, ঠিক আছে। তো আমি একবারে করে দিই, আমি একবারে লিখে দিলাম, দেখো যে cos স্কয়ার কে উপরে নিয়ে গেলে কি হয়ে যাবে? cos স্কয়ার হয়ে যাবে, দেখো cos স্কয়ার কে উপরে নিয়ে গেলে cos স্কয়ার থিটা হয়ে যাবে, আর এই পার্টটুকু নিচে থাকবে যে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, এই অংশটুকু থাকবে নিচে। দেখো দেখো এখানে উপরে প্রথমে কি আছে? 1/1 লিখলাম, 2 মাইনাস sin স্কয়ার থিটা, দেখো 2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এখানে আছে দেখো cos স্কয়ার থিটা। তো আমাদের টার্গেট হলো সিম বানানো, কোনোভাবে যদি এক্সাক্ট বানাইতে পারি তাহলে অঙ্কটা আমার ইজিলি হয়ে গেল। তাহলে cos স্কয়ারে দেখো আমি বানিয়ে ফেলি যে sin স্কয়ার, তো cos স্কয়ার সমান আমরা কি জানি? 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা আশা করি আমরা সবাই জানি। আর নিচেও দেখো 2 2 জায়গায় রাখো, আর cos স্কয়ার মানে 1 মাইনাস হলো sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে। প্লাস কি আছে? প্লাস আছে sin স্কয়ার থিটা, প্লাস sin স্কয়ার থিটা আছে। দেখো এখন উপরে 1 1 এর মতো করে রাখো, নিচে 2 মাইনাস sin স্কয়ার থিটা, দেখো এটা আমরা লিখতে পারি প্লাস উপরে 1 মাইনাস sin স্কয়ার থিটা আছে, নিচে দেখো এই 2 এগুলোর সাথে গুণ আছে, গুণ দাও, তাহলে 2 দিয়ে গুণ দিলে 2 একে 2, আবার 2 দিয়ে গুণ দিলে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা প্লাস আছে দেখো আবার sin স্কয়ার থিটা আছে, sin স্কয়ার থিটা আছে। দেখো এখন দেখো 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1 মাইনাস sin স্কয়ার থিটা, 2 কে 2 এর মতো ধরে রাখো। দেখো মাইনাস 2 sin স্কয়ার, এখানে আছে sin স্কয়ার থিটা, তাহলে দেখো একটা sin স্কয়ার থেকে দুইটা দুই বিয়োগ করি, তাহলে মাইনাস sin স্কয়ার থিটা হয়ে যাবে, মাইনাস sin স্কয়ার থিটা হয়ে যাবে। দেখো সেম হয়ে গেল না? এখন আমরা কি করব? এখন আমরা লসাগু নিব, তাহলে লসাগু কি হবে? লসাগু হবে 2 মাইনাস sin স্কয়ার থিটা হবে লসাগু। তো দেখো যেহেতু লসাগু আর প্রত্যেকটা ভগ্নাংশের হর যেহেতু সেম আছে, তাহলে উপরের পার্ট শুধু একটু উঠে দিই হয়ে গেল। দেখো যেহেতু লসাগু আর প্রত্যেকটা ভগ্নাংশের হর আছে, হর সেম আছে, তার মানে উপরে যা আছে তা শুধু লিখে দিলে হয়ে যায়। উপরে আছে 1 প্লাস আবার 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো একটু যোগ করো, 1 1 যোগ করলে কত হয়? 2 হয়, মাইনাস এখানে আছে sin স্কয়ার থিটা, এখানে আছে sin স্কয়ার থিটা, নিচে আছে 2 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে সেম জিনিস দেখো উপরে নিচে কাটাকাটি হলে কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, তো আশা করি তুমি এটাও বুঝতে পারছো। তা উদাহরণ 9 নাম্বার অঙ্কটা করে দিই। উদাহরণ 9 নাম্বারটা দেখো, লেফট হ্যান্ড সাইডটা আগে লিখি আমরা। লেফট হ্যান্ড সাইডে আছে দেখো 10a, নিচে আছে sec a প্লাস 1 আছে, ওকে। মাইনাস আছে দেখো sec a মাইনাস 1 আছে, আর নিচে কি আছে দেখো তো? নিচে আছে হলো 10a আছে, ঠিক আছে। ওইটা ইকুয়াল টু আমাকে 0 প্রমাণ করতে হবে। তাহলে প্রথমেই দেখো আমি লসাগু নিয়ে নিই,
তাহলে দুইটা যেহেতু ভিন্ন আছে তাহলে দুইটার গুণফল হবে লসাগু, তাহলে 10a ইনটু হলো sec a প্লাস 1, এটা হলো লসাগু। তাহলে এই পার্টটুকু দিয়ে ভাগ করলে এটা 1 হয়ে যাবে আর এটা হয়ে যাবে 10, ভাগফল কি হয়ে যাবে 10 হয়ে যাবে। তাহলে 10 দিয়ে 10 দিয়ে গুণ দিলে কি হয়ে যায় 10 স্কয়ার a মাইনাস, দেখো এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, দেখো এটা দিয়ে এটা ভাগ করলে এটা চলে যাবে, থাকবে এটা। তাহলে এটা দিয়ে এটা গুণ দিলে কি আসে, দেখো উপরে আছে কি sec a মাইনাস 1 ইনটু এরপরে sec a প্লাস 1 হবে, প্লাস 1 হবে। নিচে যা আছে তা রাখো, তাহলে 10 এ 10 এর মতন করে রাখলাম, sec a প্লাস 1 তার মতন করে রাখলাম। ওকে, এখানে 10 স্কয়ার আছে, 10 স্কয়ার a রাখলাম, মাইনাস এখানে একটু খেয়াল করে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b সমান আমরা কি বলতে পারি a স্কয়ার, a মানে হলো sec a, তাহলে sec a স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার মানে তো 1ই হবে, তাই না, 1 স্কয়ার মানে 1ই হবে। তাহলে এখন দেখো যে 10 স্কয়ার কে 10 স্কয়ার মতো করে রাখলাম, আর sec a স্কয়ার a মাইনাস 1 সমান কি, সমান হলো 10 স্কয়ার a, এটা সূত্র sec a স্কয়ার a মাইনাস 1 সমান 10 স্কয়ার a। নিচে কি আছে 10a, তারপরে sec a প্লাস 1 আছে, দেখো এই যে এটা। এখন দেখো 10 স্কয়ার a থেকে 10 স্কয়ার a বিয়োগ করলে কি হয়ে যায় 0 হয়ে যায়, আর নিচে আছে দেখো 10a sec a প্লাস 1। আচ্ছা, উপরে যদি 0 থাকে নিচে সারা পৃথিবী থাকলেও 0, নিচে সারা পৃথিবী থাকলেও কি 0, তাহলে এটা হলো आंसर, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে লিখে দাও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। আর দেখো উদাহরণ 10 নাম্বারটা করছি আমরা, আগে লেফট হ্যান্ড সাইড একটু লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো তো, রুট ওভার 1 মাইনাস sin a, তারপরে 1 প্লাস sin a আছে। তাহলে দেখো এই টাইপের যত অঙ্ক দেখবা হরের যেটা থাকবে তার যোগাত্মক বিপরীত রাশি দিয়ে গুণ দিবা, ঠিক আছে, লব হর দুটোটাকে যোগাত্মক বিপরীত রাশি দিয়ে গুণ দিতে হবে। যদি এভাবে দেওয়া থাকে a প্লাস b, তাহলে তার যোগাত্মক বিপরীত রাশি কি হবে a মাইনাস b হবে, তার যোগাত্মক বিপরীত রাশি, ঠিক আছে। আবার a মাইনাস b দেওয়া থাকলে তার যোগাত্মক বিপরীত রাশি হবে a প্লাস b, সবসময় এই কাজটা করবা। নিচে যেহেতু 1 প্লাস sin a আছে তাহলে তার যোগাত্মক বিপরীত রাশি কি হবে 1 মাইনাস sin a হবে, ঠিক আছে। তাহলে আমরা এইটা দিয়ে গুণ দিব। তাহলে দেখো রুট ওভার উপরে আছে কি 1 মাইনাস sin a আছে, দেখো 1 মাইনাস sin a, ওকে, নিচে কি আছে 1 প্লাস sin a আছে, 1 প্লাস sin a। তো আমরা কি বলছিলাম এটার যোগাত্মক বিপরীত রাশি দিয়ে গুণ দিব, তাহলে এটার যোগাত্মক বিপরীত রাশি কি হবে 1 মাইনাস sin a হবে, এই যে sin a, তাহলে উপরেও গুণ দিতে হবে, তাহলে 1 মাইনাস sin a আমরা লব হর দুইটারে গুণ দিয়েছি। তাহলে কি করছি বলো তো, দেখে কি করছি বলো, রুট ওভার 1 মাইনাস sin a দ্বারা লব ও হরকে গুণ করে, লব ও হরকে গুণ করছি আমরা, ঠিক আছে, লব ও হরকে গুণ করছি। ওকে, এখন দেখো এখন উপরে কি আসে দেখেন, উপরে কি আসে দেখেন, বলেন তো x ইনটু x মানে কি x স্কয়ার না, অবশ্যই x স্কয়ার। তাহলে দেখো 1 মাইনাস sin a ইনটু 1 মাইনাস sin a, তাহলে কি বলতে পারি 1 মাইনাস sin a দিয়ে হোল স্কয়ার বলতে পারি, হোল স্কয়ার বলতে পারি। আর নিচে কি হয় দেখো, নিচে a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, b মানে হলো sin, ঠিক আছে। আচ্ছা, এখন 1 এর উপরে স্কয়ার দেওয়া যে কথা না দেওয়া একই কথা, ঠিক আছে, হ্যাঁ দিলাম না। ওকে, তাহলে দেখো এই যে রুট ওভারকে রুট ওভার মতো রাখো, উপরে যা আছে 1 মাইনাস sin a লিখো, তার উপরে স্কয়ার দাও, আর 1 মাইনাস sin স্কয়ার সমান কি cos স্কয়ার না, এই যে cos স্কয়ার a। এখন দেখো উপরে যে পার্টটুকু আছে তার উপরে স্কয়ার আছে, রুট আছে, নিচের পার্টটুকুর উপরে তো স্কয়ার আছে, তাহলে আমরা রুট স্কয়ারে কেটে এটাকে কাটাকাটি করতে পারি, তাহলে উপরে লিখতে পারি 1 মাইনাস sin a আর নিচে বলতে পারি cos a, রুট স্কয়ারে কাটলাম আমরা। এখন এই cos a উপরের দুইটা পার্টের নিচে আছে, আমরা একটু আলাদা করব, সেপারেট করব, দেখো তাই বলতে পারি 1 বাই cos a মাইনাস sin a বাই cos a, sin a বাই cos a। দেখো cos এর দুইটার নিচে ছিল, এখানে লসাগুনো দেখো এটা পেয়ে যাবে।
সমান কি 1/cos সমান হলো sec a আর sin a cos সমান হলো tan a sin a cos সমান কি tan a এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল তো লিখে দাও এটা হলো রাইট হ্যান্ড সাইড লিখে দাও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ওকে দেখো উদাহরণ 11 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক উদাহরণ 11 নম্বর অঙ্ক দেখো কি কি দেওয়া আছে একটু লিখি আমরা দেওয়া আছে দেখেন tan a প্লাস sin a ইজ ইকুয়াল টু হলো ये দেওয়া আছে a ঠিক আছে এবং tan a মাইনাস sin a ইজ ইকুয়াল টু দেওয়া আছে b ঠিক আছে এগুলা দেওয়া আছে এখন আপনাকে প্রমাণ করতে বলছে এই পার্টটুকু ইজ ইকুয়াল টু এই পার্টটুকু এটা আপনাকে প্রমাণ করতে হবে তাহলে আগে আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু লিখি লেফট হ্যান্ড সাইড দেখো এই যে লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে ঠিক আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে এখন দেখো তুমি এর মান জানো কিনা অবশ্যই জানো এর মান অবশ্যই তুমি b এর মানও জানো তাহলে একটু মানটা বসাও দেখো এর মান বসাও এর মান কত আছে বলো tan a প্লাস sin a এই যে sin a তার উপরে কি আছে বলো তার উপরে আছে স্কয়ার আমরা এর মানটা এর জায়গায় বসাইলাম এই যে এর মানটা এর জায়গায় বসাইলাম এর উপরে স্কয়ার আছে এইজন্য এখানে স্কয়ার দিলাম এবার দেখো মাইনাস আছে b এর মানটা বসাবো b এর মান কি আছে দেখো তো tan a দেখো tan a মাইনাস sin a আছে এটা কার মান বসালাম b এর মান বসালাম b এর উপরে স্কয়ার আছে এইজন্য এখানে কি দিলাম স্কয়ার দিলাম এখন দেখো এরকম একটা সূত্র আমরা জানি দেখো এরকম একটা সূত্র জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এটা সমান কি জানেন বলেন তো এটা সমান জানেন 4ab ঠিক আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হলো 4ab তাহলে এটাকে তুমি a মনে করো তাহলে a প্লাস b ইনটু দেখো মাইনাস a প্লাস b মাইনাস a মাইনাস b দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার এটা সমান আমরা কি বলতে পারি 4ab তো এখানে 4 লিখলাম a মানে এর দায়িত্বে কে আছে এই যে এটা tan a হলো এর দায়িত্বে আছে তাহলে tan a লিখলাম b মানে কত b মানে হলো sin a এই যে এটা দেওয়া আছে এইটুকু পর্যন্ত আমরা লিখলাম এখন দেখো এই যে 4 আমার আনসারের মধ্যে 4 আছে না অবশ্যই 4 আছে তাহলে 4 কে নিয়ে আমার কোনো টেনশনই নাই কারণ 4 আমার পেয়ে গেছি 4 কে নিয়ে আর কিছু করতে হবে না 4 কে 4 এর মতো করে রাখি দিলাম এখন আমার কি লাগে দেখো তো আমার একটা রুটবার লাগবেই তো আমি এখানে একটা রুটবার নিয়ে এলাম তো রুটবার নিয়ে আসলে তো হবে না তো রুটবার যে নিয়ে আসছি এর জন্য আমাকে কি করতে হবে দেখো এই যে 10 এর উপরে স্কয়ার দিতে হবে 10 স্কয়ার a আবার sin এর উপরে স্কয়ার দিতে হবে sin স্কয়ার a তাহলে রুট স্কয়ারে কাটা গেলে আগেরটা পাওয়া যাবে ঠিক আছে এখন দেখো এই যে 4 কে 4 এর মতো করে রাখো আর এই রুটবার কে রুটবার মতো করে রাখো 10 স্কয়ার কে 10 স্কয়ারের মতো করে রাখো আর sin স্কয়ার সমান তুমি কি জানো বলো তো দেখি sin স্কয়ার সমান তুমি জানো 1 মাইনাস cos স্কয়ার a এই জিনিসটা আশা করি তুমি জানো ওকে এখন দেখো 4 কে 4 এর মতো করে রাখলাম রুটবার 10a এগুলোর সাথে গুণাকার আছে একটু গুণ দিলাম 10a দিয়ে 1 দিয়ে গুণ দিলে 10 স্কয়ার a দেখো 10 স্কয়ার a 1 কে গুণ দিছি আমরা এবার 10 স্কয়ার a দিয়ে এই পার্টটুকুকে গুণ দিব মাইনাস আছে এইজন্য মাইনাস 10 স্কয়ার a দেখেন 10 স্কয়ার a আর কি আছে আর আছে হলো cos স্কয়ার a এই যে এই জিনিসটা আছে এবার 4 কে 4 এর মতো করে রাখো আর এই 10 স্কয়ার কে 10 স্কয়ারের মতো করে রাখো মাইনাস দেখো এই যে tan সমান আমরা কি জানি বলো তো দেখি tan সমান জানি আমরা sin বাই cos তো যেহেতু tan স্কয়ার আছে তাহলে অবশ্যই sin স্কয়ার a বাই cos স্কয়ার a তুমি লিখতে পারো আর এখানে আছে দেখো cos স্কয়ার a আছে এবার দেখো তো
এই যে cos স্কয়ার a আর এই যে cos স্কয়ার a কাটা যায় না? অবশ্যই কাটা যায়, অবশ্যই কাটা যায়। তাহলে তুমি কি লিখতে পারো দেখো তো, 4 কে 4 এর মতো করে রাখো। তাহলে এখানে তাকে কি, এখানে তাকে হলো tan স্কয়ার a আর এখানে তাকে দেখো sin স্কয়ার a, sin স্কয়ার a। তো এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো এই 4 কে 4 এর মতো করে রাখো। এখানে দেখো এবার সূত্র হয়ে যায় যে tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সূত্র। কোন সূত্র অ্যাপ্লাই করব আমরা দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a মানে কত? tan a, a প্লাস b, b মানে হলো sin a ইনটু a মাইনাস b, a মানে হলো tan a মাইনাস b, b মানে হলো sin a। এই যে দেখো, এখন তুমি দেখে দেখে মানটা বসাইতে পারলে অঙ্ক হয়ে গেল। এই যে 4 কে 4 এর মতো করে রাখো, রাখলাম। আর এই যে দেখো tan a প্লাস sin এর মান কত দেখো, এই যে দেখো tan a প্লাস sin এর মান হলো a, তাহলে a বসাইলা। আর tan a মাইনাস sin এর মান কত, এই যে দেখো b, tan a মাইনাস sin এর মান কত? b, এই যে b। তাহলে এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। তো আশা করি তুমি এটাও বুঝতে পারছো। এরপর যে আমরা তোমাদের বইয়ের দুইটা কাজ দেখো, খুব বেশি ইম্পর্টেন্ট এই দুইটা অঙ্ক। তো দেখো এই দুইটা অঙ্ক আমরা কিভাবে করতে পারি। ক নাম্বারটা আমরা আগে করি। দেখো ক নাম্বারটা দেখেন, আপনি কি কি জানেন, কি কি জানেন? হ্যাঁ, এটা ইজ ইকুয়াল টু বলছে যে cot পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু যদি 1 হয়, 1 হলে আপনাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে, এখানে লিখবো আমরা দেওয়া আছে, প্রথমে লিখবো, ঠিক আছে? লিখো, এখানে লিখো দেওয়া আছে। এখন এই cot-কে পক্ষান্তর করব আমরা। তাইলে cot টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার a, এই যে এটা। এখন দেখো 1 প্লাস cot স্কয়ার a সমান তুমি কি জানো, মনে আছে কি? দেখো যে cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইজ ইকুয়াল টু ছিল 1, ঠিক আছে? এবার তুমি cot-কে পক্ষান্তর করো। তাহলে দেখো cos স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার a। তাহলে দেখো তুমি cos স্কয়ার a সমান কি বলতে পারো? 1 প্লাস cot স্কয়ার a। আর 1 প্লাস cot স্কয়ার a সমান তুমি বলতে পারো cos স্কয়ার a। তাহলে দেখো এই যে এই পার্টটুকুরি আমরা লিখতেই পারি cot টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু, এটাকে লিখতে পারি আমরা cos স্কয়ার a বলতে পারি, ঠিক আছে? এবার একটু এটাকে আমরা ভাঙি। দেখো আমাকে cot আর cos কে आंसर বের করতে বলে নাই, আমাকে বলছে cos এ, তার মানে এখানে ভাঙতে হবে। দেখো আমরা cot সমান কি জানি বলতো দেখি, cos টু দি পাওয়ার 4a, cos a হোল টু দি পাওয়ার 4 আর sin a হোল টু দি পাওয়ার 4, হোল টু দি পাওয়ার 4, এটা আমরা বলতে পারি। কারণ cot সমান জানি আমরা cos a বাই sin a, পাওয়ার যাই থাকুক না কেন এই দুইটার মধ্যে বিলি দিয়ে দিলেই হয়ে গেল। দেখো cot a সমান আমরা জানি cos a বাই 4, তো পাওয়ার যেহেতু 4 আছে দুইটার উপরে পাওয়ার 4 হবে। এবার cos x সমান আমরা কি জানি? sin 1 বাই sin জানি, cos x সমান জানি 1 বাই sin, তাহলে cos x স্কয়ার হলে 1 বাই sin স্কয়ার হবে, 1 বাই sin স্কয়ার a হবে। ওকে, এবার দেখো ওই যে sin স্কয়ার a ওইটাকে তুমি পক্ষান্তর করো। তাহলে এখানে আছে দেখো cos হোল টু দি পাওয়ার 4a, sin এখানে আছে ভাগ আকারে, নিচে মানে ভাগ, পক্ষান্তর করলে গুণ হবে, মানে উপরে চলে যাবে, উপরে। তাহলে উপরে চলে গেলে sin হোল টু দি পাওয়ার 4a, নিচে হলো sin স্কয়ার a। ওকে, এখন দেখো, এখন যেভাবে আছে সেভাবে রাখো, cos হোল টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু, দেখো উপরে আছে sin এর পাওয়ার 4, নিচে আছে sin এর পাওয়ার 2, কাটাকাটি করলে কি হয়ে যাবে? ভাগ করলে হয়ে যাবে sin স্কয়ার a, ঠিক আছে? এখানে cos আছে, এখানে sin স্কয়ার আছে। দেখো একটু খেয়াল করে দেখো, এখানে cos এর পাওয়ার 4 আছে, এখানে sin এর পাওয়ার 2 আছে, কিন্তু তোমার আনসারের মধ্যে দেখো, আনসারের মধ্যে দেখো তো আনসারের মধ্যে কি sin আছে? sin নাই, cos আছে, তার মানে এটাকে ভাঙতে হবে, এটাকে
কসে নিয়ে যেতে হবে, তাহলে cos হোল টু দি পাওয়ার 4a, আর sin স্কয়ার সমান আমরা কি জানি 1 মাইনাস cos স্কয়ার a জানি, এই যেটা। এখন দেখো এই যে cos হোল টু দি পাওয়ার 4a, এটাকে ও সেটে নিয়ে আসলে তোমার অঙ্কটা হয়ে গেল। দেখো তাহলে cos স্কয়ার a ইজ ইকুয়াল টু কি প্রমাণ হলো 1, এটাই আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে বলতেই পারেন কি দেওয়া আছে, দেখো sin এর পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইজ ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে। দেখো তাহলে প্রথমেই তুমি এই sin স্কয়ারের পক্ষান্তর করো, তাইলে sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার a তুমি লিখতে পারো। এবার দেখো এই যে sin হোল টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার সমান কি cos স্কয়ার a, cos স্কয়ার a। দেখো এটা তুমি জানো, একটু দেখো তুমি কি প্রমাণ করতে চাও একটু খেয়াল করে দেখো। এখানে তোমার কি লাগবে, 10 লাগবেই, মানে 10 এর পাওয়ার 4 লাগবেই তোমার, ঠিক আছে। তাহলে এখন তুমি চিন্তা করো যে sin এর নিচে কে থাকলে তুমি 10 লিখতে পারো, sin এর নিচে কে থাকলে 10 লিখতে পারো। দেখো তো sin বাই cos, cos সমানই তো 10, তাই না, সমানই তো 10। তাহলে তুমি যদি 10 এর পাওয়ার 4 লিখতে চাও, তাহলে sin এর পাওয়ার 4 থাকতে হবে, নিচে cos এর পাওয়ার 4 থাকতে হবে, তাহলে তুমি 10 এর পাওয়ার 4 লিখতে পারবা। তাইলে এটার নিচে তুমি কি চাও বলো তো, কি চাও, cos এর পাওয়ার 4 চাও না, অবশ্যই চাও। তো একটু লিখে ফেলো, দেখো যে sin টু দি পাওয়ার sin হোল টু দি পাওয়ার 4a cos হোল টু দি পাওয়ার 4a লিখে ফেলো। তাহলে তুমি এখানে যে cos হোল টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করছো, নিশ্চয়ই এই সাইডকেও ভাগ করতে হবে, কারণ গণিত কখনো অন্যায় পছন্দ করে না। তুমি যোগ করো, বিয়োগ করো, ভাগ করো, যা ইচ্ছা তা করো, উভয় পক্ষকে করো, কোনো সমস্যা নেই। একটু লিখে দাও, একটু লিখে দাও যে cos হোল টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে ভাগ করে একটু লিখে দিও, ঠিক আছে, উভয় পক্ষকে ভাগ করে একটু লিখে দিও তোমরা। ওকে, তাহলে এবার দেখো এখান থেকে তুমি কি লিখতে পারো বলো, বলো তুমি কি লিখতে পারো, sin a বাই cos a, sin a বাই cos a সমান 10a, যেহেতু দুটোটার পাওয়ার 4 আছে তাহলে 10 এর পাওয়ার কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো আমরা কি বলতে পারি, কাটাকাটি করে একটু একটু কাটাকাটি করো। দেখো কাটাকাটি করলে উপরে আছে cos স্কয়ার, নিচে আছে, তাহলে থাকবে 1 বাই cos স্কয়ার a থাকবে। দেখো 1 বাই cos স্কয়ার a থাকবে। ওকে, বাই cos স্কয়ার চলে আসছে, কিন্তু তুমি কি চাও বলো তো, তুমি তো চাও 10, তুমি চাও কি 10, তাহলে 10 এর সাথে সম্পর্কিত এমন কে কে আছে, দেখো কে কে আছে তুমি একটু চিন্তা করে দেখো। দেখো তুমি এটা জানো কিনা যে sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তুমি এটা তুমি জানো, ঠিক আছে। তার মানে তুমি যদি sec এর মান কোনোভাবে বের করতে পারো, তখন sec সমান তুমি কি লিখতে পারো 1 প্লাস 10 স্কয়ার, তুমি এটা লিখতে পারো, ঠিক আছে। তাহলে sec কোনোভাবে নিয়ে আসতে হবে, sec স্কয়ার কোনোভাবে নিয়ে আসতে হবে। তাহলে দেখো 1 বাই cos স্কয়ার a আছে, তাহলে তুমি এটাকে লিখতেই পারো sec স্কয়ার a, তাহলে 10 এর পাওয়ার 4a, এটাকে তুমি লিখতেই পারো sec স্কয়ার a, তুমি লিখতেই পারো। এবার sec স্কয়ার a সমান কি জানো, দেখো 1 প্লাস 10 স্কয়ার, 1 প্লাস 10 স্কয়ার a তুমি লিখতে পারো। দেখো একটু লিখে দাও। তাহলে দেখেন এভাবে এখানে যা আছে তা রাখলাম, 10 এর পাওয়ার 4a ইজ ইকুয়াল টু sec স্কয়ার a সমান 1 প্লাস 10 স্কয়ার a। এবার তুমি ও 10 স্কয়ার নিয়ে আসো, তাহলে তোমার প্রমাণ হয়ে গেল। তাহলে 10 হোল টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। দেখো এটাই তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। দেখো ফাইনালি তোমাদের উদাহরণের একবারে শেষ 12 নম্বর অঙ্কটা দেখো, উদাহরণ 12 নম্বর অঙ্কটা আমরা কইছি। তো দেখো কি কি দেওয়া আছে, তুমি আগে দেখো কি কি দেওয়া আছে, একটু লিখো। দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে sec a প্লাস 10 এ দেওয়া আছে প্লাস 10a ইজ ইকুয়াল টু হলো 5/2 দেওয়া আছে, 5/2 দেওয়া আছে, ঠিক আছে, প্লাস 10 ইজ ইকুয়াল টু 5/2। তো তুমি যেহেতু এইটুকুর মান বের করতে চাও, দেখো এইটুকুর মান বের করতে চাও, তাহলে যার মান বের করতে চাও ওইটা দিয়ে উভয় পক্ষকে গুণ দিয়ে দাও, উভয় পক্ষকে গুণ দিয়ে দাও, যার মান বের করতে চাও ওইটা দিয়ে তাহলে গুণ দাও উভয় পক্ষকে। তাহলে দেখো এখানে আছে sec a প্লাস 10a,
তুমি উভয় পক্ষকে গুণ দিচ্ছ কি দিয়ে? উভয় পক্ষকে গুণ দিচ্ছ sec a, যার মান বের করতে চাও ওইটা দিয়ে গুণ দিবা, sec a মাইনাস tan a, এটাকে গুণ দিলাম। ওকে, এবার এই পার্টটুকু গুণ দিতে হবে, তাহলে 5/2 গুণ দেব কি দিয়ে? sec a মাইনাস tan a দিয়ে আমরা উভয় পক্ষকে গুণ দিলাম। ঠিক আছে, দেখো উভয় পক্ষকে গুণ দিছি, কিন্তু কোনো অন্যায় করি নাই আমি, কারণ আমি উভয় পক্ষকে গুণ দিছি। ওকে, এবার দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু দেখো 5/2 আছে, 5/2 রাখো, এই যে 5/2, আর এখানে আছে হলো sec a মাইনাস tan a, a মাইনাস tan a আছে দেখো। এখন দেখো এইটুকুর মান কিন্তু আমরা জানি যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, সূত্র এটা 1। তুমি এখানে কি লিখতে পারো? এখানে তুমি 1 লিখতে পারো, 1। এই 5/2 কে অসেটে নিয়ে আসো, নিয়ে আসলে কি হয়ে যাবে? নিচে চলে যাবে, নিচে মানে ভাগ হয়ে যাবে, এগুলোর সাথে গুণ আছে মানে ভাগ হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে থাকবে কে? এখানে থাকবে sec a মাইনাস tan a থাকবে, মাইনাস 10 থাকবে। এবার এটাকে একটু উল্টাও, উল্টাও, দেখো 1 এর সাথে কি সম্পর্ক আছে? 1 এর সাথে ভাগ আকারে আছে, তাহলে গুণ দিয়ে উল্টালে 2 চলে যাবে উপরে, 5 থাকবে হলো নিচে। তাহলে আমরা কি পেলাম? দেখো অতএব sec a মাইনাস tan a, অতএব দেখো sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু 2/5। তো এটা মনে রাখবা, এমসিকিউ তে আসলে কাজে লাগাইবা। যদি sec a প্লাস tan a ইজ ইকুয়াল টু 5/2 তার অনুবন্ধী যদি দেওয়া থাকে, অনুবন্ধী বা যোগাত্মক বিপরীত রাশি যদি দেওয়া থাকে, তাহলে এটাকে উল্টাই দিবা, তাহলে এটাই হলো আনসার। তো দেখো আমরা তোমাদের বইয়ের উদাহরণ কাজ যা আছে একটা অঙ্ক কিন্তু বাদ দিয়ে নেই আমি। আগে সূত্র পড়াইছি, প্রত্যেকটা সূত্র ধরে ধরে বুঝিয়ে দিয়েছি, সূত্র তুমি কিভাবে মনে রাখবা এই টেকনিকও শিখিয়ে দিয়েছি। এবার দেখো কাজ সহ উদাহরণ সহ সবগুলো অঙ্ক করে দিয়েছি। এখন আমি তোমাদের অনুশীলনের অঙ্ক একবারে এক থেকে শুরু করে এমসিকিউ সিকিউ যা আছে সবগুলা করে দেবো। তোমাদের কাজ হলো একটু আমার ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা, তোমাদের বন্ধুদের কাছে একটু পৌঁছে দিবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।